নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা সিলজানি আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, ব্রেকিং কয়েকটা খবর নিয়ে আসলাম। আসামের যারা অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, মধ্যাহ্ন ভোজনের যারা কর্মী আছেন ওনাদের জন্য একটা খবর আছে, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। তার আগে পিএম কিষানের ভুয়া হিতাধিকারীর তালিকা প্রকাশ, এবং প্রত্যেক জেলায় জেলায় আমাদের কাছাড় শ্রীভূমি হাইলাকান্দি জেলার সমস্ত কিছু ডিটেলসও দিয়ে দেওয়া হয়েছে, আপনারা সঙ্গে থাকবেন। পিএম কিষানের যে ভুয়া হিতাধিকারী তার তালিকা প্রকাশ করা হয়েছে ভারত সরকারের তরফ থেকে। 8,42,439 জন। ভুয়া হিতাধিকারী যারা, তাদেরকে টাকা ঘুরিয়ে দিতে লাগবে, না হলে কিন্তু তাদের জেলও হতে পারে। এবং গ্রামে গ্রামে তালিকা নিয়ে এখন চলছে অভিযান। আমাদের কাছাড় জেলাতে কতজন ভুয়া হিতাধিকারী? 7,858 জন। বাক্সা জেলাতে 30,583 জন ভুয়া হিতাধিকারী। বরপেটাতে 2,03,431 জন ভুয়া হিতাধিকারী। বিশ্বনাথে 4,885 জন। বঙ্গাইগাঁওয়ে 7,837 জন। সরাইদেওয়ে 2,431 জন ভুয়া হিতাধিকারী। তার সঙ্গে সঙ্গে আপনাদের চিরাঙে 21,498 জন ভুয়া হিতাধিকারী। দরঙে 17,335 জন ভুয়া হিতাধিকারী। ধেমাজিতে 6,647 জন ভুয়া হিতাধিকারী। ধুবড়ীতে 68,283 জন ভুয়া হিতাধিকারী। ডিব্রুগড়ে 3,831 জন ভুয়া হিতাধিকারী। ডিমা হাসাওয়ে 3,510 জন ভুয়া হিতাধিকারী। গোয়ালপাড়াতে 11,280 জন ভুয়া হিতাধিকারী। গোলাঘাটে 22,983 জন ভুয়া হিতাধিকারী। হাইলাকান্দিতে 11,327 জন ভুয়া হিতাধিকারী। হুজাইয়ে 2,047 জন ভুয়া হিতাধিকারী। জোরহাটে 4,360 জন ভুয়া হিতাধিকারী। কামরূপে 63,014 জন ভুয়া হিতাধিকারী। তারপরে কামরূপ মেট্রোতে 4,648 জন ভুয়া হিতাধিকারী। কার্বি আংলংয়ে 16,781 জন ভুয়া হিতাধিকারী। করিমগঞ্জে মানে আমাদের শ্রীভূমি জেলা যেটা, সেখানে 11,984 জন ভুয়া হিতাধিকারী। কোকরাঝারে 20,202 জন ভুয়া হিতাধিকারী। লক্ষ্মীমপুরে 46,331 জন ভুয়া হিতাধিকারী। মাজুলিতে 1,852 জন ভুয়া হিতাধিকারী। মরিগাঁওয়ে 30,366 জন ভুয়া হিতাধিকারী। নগাঁওয়ে 1,16,030 জন ভুয়া হিতাধিকারী। নলবাড়িতে 26,590 জন ভুয়া হিতাধিকারী। শিবসাগরে 6,884 জন ভুয়া হিতাধিকারী। শোনিতপুরে 6,699 জন। দক্ষিণ শালমারাতে 1,45,020 জন। তিনসুকিয়াতে 1,430 জন। উদালগুড়িতে 3,223 জন। পশ্চিম কার্বি আংলংয়ে 25,799 জন। মোট প্রায় 98 জন কৃষি বিভাগের যারা এডিও আছেন তাদের বিরুদ্ধে এখন পদক্ষেপ নেওয়া হয়েছে, কিভাবে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তার জন্য। এবং গ্রামে গ্রামে জেলায় জেলায় চলবে অভিযান। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, মধ্যাহ্ন ভোজনের কর্মী সকলের জন্য উনি ঘোষণা সেদিন করেছিলেন, তা উনি স্পষ্টীকরণ দিয়ে দিয়েছেন। শুধু বেতন বাড়ার কথা উনি বলেননি, বেতন বাড়ার কথা উনি বলেননি বলে উনি বলে দিয়েছেন যে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, মধ্যাহ্ন ভোজনের যে সকল কর্মী আছেন ওনাদের বেতন বৃদ্ধি সহ অনেক ধরনের সমস্যা আছে। এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে, তার জন্য একটা কমিটি বানানো হয়েছে অলরেডি। সেই কমিটি কি করবে, সকল কর্মীদের সঙ্গে বৈঠক করবেন, বৈঠক করে ওনাদের সমস্যাগুলো সম্বন্ধে জানবেন। তারপরে সেটাকে ক্যাবিনেটে উত্থাপন করা হবে। ক্যাবিনেটে উত্থাপন করার পরে সেখান থেকে কি তাদেরকে সুবিধা দেওয়া হবে, কি হয়তো বেতন বৃদ্ধি হতে পারে বা অন্যান্য সুবিধা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেগুলা কি দেওয়া হবে তার ব্যাপারে আলোচনা করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, যে সকল মহিলারা স্বাবলম্বী হতে চান তাদের জন্য হচ্ছে সুখবর। মহিলাদের জন্য কম খরচে টেইলারিং এবং ফ্যাশন ডিজাইনিং এর একটা কোর্স শিলচরের রাঙ্গিরখাড়িতে দেওয়া হচ্ছে। দ্য আর্ট অফ টিচিং অ্যান্ড টেইলারিং ইনস্টিটিউট, রাঙ্গিরখাড়ির পয়েন্ট, শিলচর। এখন ভর্তি চলে যাচ্ছে বেসিক লেভেল টেইলারিং কোর্স, অ্যাডভান্স লেভেল টেইলারিং কোর্স, সঙ্গে ফ্যাশন ডিজাইনিং। সেটা প্রথম 10 জন যারা প্রার্থী আসবেন ওনাদেরকে ডিসকাউন্টও দেওয়া হবে বলে সেটা জানানো হয়েছে। ফ্রি কনসালটেশন যদি কেউ টেলারিং এর দোকান খুলতে চায় তাহলে দেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। অ্যাড্রেসটা হচ্ছে রাঙ্গিরখাড়ি পয়েন্ট, শিলচর। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 7002673962। এই নাম্বারে কল করে আপনারা বিস্তারিত জানতে পারবেন অ্যাডমিশন সবকিছু সম্বন্ধে। সেই দ্য আর্ট অফ টিচিং অ্যান্ড টেইলারিং ইনস্টিটিউটে সেখানে টেইলারিং এরও সুব্যবস্থা আছে, সমস্ত কিছু টেইলারিংও করা হয় সেখানে। টেইলারিং করা হয়, সঙ্গে টেইলারিং ট্রেনিংও দেওয়া হয়। আপনারা একবার ফোন নাম্বারে যোগাযোগ করে নিন এবং আপনারা যদি টেইলারিং শিখতে চান তাহলে আপনারা শিখতে পারবেন। দর্শকবৃন্দ, আপনাদের যদি অরুণোদয়ের টাকা যদি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে নিয়ে এবং আপনারা চিন্তিত কি করবেন কি না এবং কোথায় আপনারা অভিযোগ করবেন তা নিয়ে আপনারা চিন্তা করছেন,
আপনি এখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন এবং কোনো কিছু হচ্ছে না, আপনাদের জন্য সুখবর। আসাম সরকারের তরফ থেকে একটা নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, অফিস আওয়ার্সে আপনারা ফোন করে আপনারা অভিযোগ করতে পারবেন বা জানতে পারবেন বা অভিযোগ দিতে পারবেন যে আপনাদের এরকম এরকম অরুণোদয়ে টাকা ঢুকছে না, আগে ঢুকতো এখন ঢুকছে না, এরকম। দর্শকবৃন্দ, নাম্বারটা আপনারা লিখে দিন 036122370540, 036122370540। এই নাম্বারটা সে একটা রিজনাল নিউজ চ্যানেল, আমাদের গুয়াহাটির একটা নিউজ চ্যানেলে সেটা দেখানো হয়েছিল, সেই জন্য আমি আপনাদেরকে দিয়ে দিলাম। দর্শকবৃন্দ, ভয়ঙ্কর একটা পথ দুর্ঘটনাতে প্রাণ গেল দর্শকবৃন্দ একজন ব্যক্তির, এবং গুরুতরভাবে আহত হয়েছেন বেশ কয়েকজন। দর্শকবৃন্দ, তিনজনের প্রাণ চলে গেছে, তিনজনের ভয়ঙ্কর দুর্ঘটনাতে তিনজনের। কাছাড় জেলার কালাইনে মঙ্গলবারে রাতাছড়া গেটের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্যাসেঞ্জার সুমো, সেই সুমো সেই নিচে পড়ে যায় দর্শকবৃন্দ, রাস্তা থেকে নিচে পড়ে যায়, এবং পাহাড় এলাকা তো পাহাড় থেকে নিচে পড়ে যায়। গুয়াহাটি থেকে আইজলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। দুর্ঘটনাতে আরো 2 জন আহত হয়েছেন বলে সেটা জানা গেছে। মোট 3 জনের প্রাণ গিয়েছে। একজন হচ্ছে সুমো ড্রাইভার, যার নিজস্ব সুমো, সেই সুমো ড্রাইভারের পরিচয় পাওয়া গেছে সোনাবাড়িঘাট 2য় খণ্ডের জাবির হুসেন চৌধুরী, তার উরুফে নাসিম বলে সেটা জানা গেছে। যারা আহত হয়েছিল তাদেরকে স্থানীয় মানুষেরা পুলিশ মিলে সেই মেঘালয়ের উংকিয়াম হাসপাতালে নিয়ে গিয়েছে। দর্শকবৃন্দ, ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার সেল। শীতের কাপড়ে আপ টু 50% ছাড়, ব্লেজার সেটে আপ টু 30% ছাড়, সঙ্গে রয়েছে 8,999 টাকার কেনাকাটায় ব্যাট কভার গিফট, 14,999 টাকার সঙ্গে ডিনার সেট, 19,999 টাকার সঙ্গে ট্রলি ব্যাগ। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবেন। তাড়াতাড়ি করুন, দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার, চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে প্রাণ গেল একজন যুবকের। দর্শকবৃন্দ, বন্ধুরাই হত্যা করেছে বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। তো সেই ঘটনাটি ঘটেছে আমাদের সেই গুয়াহাটির কাহিলিপাড়াতে, মেরামেরি বা ভোগালী বিহুর রাত্রিবেলা মেরামেরির দিন বন্ধুদের সঙ্গে পিকনিক করে, ঘর বানিয়ে ভেলাঘর বানিয়ে ওরা পিকনিক করে, তারপরে খাওয়া হয় নাকি মদ। এই মদ খাওয়ার পরে কোনো কিছু নিয়ে তর্ক বিতর্ক হয়, এবং সেই তর্ক বিতর্ক পরে নাকি হত্যা করা হয়েছে একজন যুবকের। সেই যুবকের নামটা হচ্ছে আকাশ চৌধুরী। 3 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সেই 3 জন হচ্ছে রণজিৎ রাজবংশী, তপন এবং জিয়ারুল, এই 3 বন্ধু। দর্শকবৃন্দ, পুলিশ এখন ঘটনা তদন্ত করছে, সেই 3 বন্ধুই হত্যা করেছে বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। কোনো কিছু সেই মদ খাওয়ার সময় কোনো কিছুতে নিয়ে সেই হয়, ঝগড়া বিবাদ হয়, তারপরে বন্ধুদের সঙ্গে ঝগড়া বিবাদ হয়, তারপরেই এই ঘটনাটি ঘটেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি ঘটনা। বন্ধুদের সঙ্গেও যেতে হলো, একটু সাবধানে থাকবেন, মানে আপনারা একটু চিন্তা বিবেচনা করে মদ খেয়ে কোনো ধরনের ঝগড়া বিবাদ যাতে না হয় সেটা আপনারা দেখে নেবেন। দর্শকবৃন্দ, আগামী 17 জানুয়ারি আসামের বিজেপি এর রাজ্যিক সভাপতির নির্বাচন হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। মানে 17 জানুয়ারিতে আসামের নতুন রাজ্যিক বিজেপি সভাপতির নাম ঘোষণা করা হবে। যদি কোনো ব্যক্তিকে আপনি দুর্ঘটনার সময় যদি প্রাণ বাঁচান, তাহলে আপনাকে দেওয়া হবে পুরস্কার। কেন্দ্রীয় সেই রোড পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি মহোদয় সেরকম একটা অ্যানাউন্সমেন্ট করেছেন। এই স্কিমটা আগেও ছিল, এখন উনি আরো ভালোভাবে সেই স্কিমটা আরো বড় করে নিয়েছেন। যদি কেউ রাস্তাতে যদি দুর্ঘটনা হয় এবং সেই সময় আপনি সেই ব্যক্তিকে নিয়ে আপনি হাসপাতালে গিয়েছেন, তাহলে আপনাদের জন্য সুখবর যে আপনারা সরকারের তরফ থেকে 5,000 টাকা আপনারা পাবেন পুরস্কার। এবং যদি একের অধিকের যদি আপনারা প্রাণ বাঁচান, তাহলে প্রত্যেক জনকে আপনারা সেই 5,000 করে আপনারা পাবেন। যদি কেউ করেন তাহলে সেটার নাম দেওয়া হয়েছে গুড সামারিটান অ্যাওয়ার্ড। গুড সামারিটান অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডটা, সেই পুরস্কারটা দেওয়া হবে। সমগ্র ভারতবর্ষে এরকম 10 জনকে প্রতি বছর দেওয়া হবে 1 লক্ষ টাকা। প্রতি বছর 10 জনকে, কারা কারা এরকম মানুষদেরকে প্রাণে বাঁচাতে সাহায্য করেছে তাদের নাম নেওয়া হবে। তাদের মধ্যে 10 জনকে 1 লক্ষ টাকা করে অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে সেটা জানানো হয়েছে। দর্শকবৃন্দ, মানে খুব ভালো একটা স্টেপ। মানে কেউ যদি দুর্ঘটনা হয়, তাতে মানুষ যাতে এগিয়ে আসেন তাদের প্রাণ বাঁচানোর জন্য, সেজন্যই এই স্কিমের অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে। কাছাড় জেলার ভাগাবাজারের রুকমিনী নদীর উপরে বাঁশের পুল থেকে যাত্রীবাহী একটি অটো নিচে পড়ে যায়।
নিচে পড়ার কারণে দুজন আহত হয়েছেন, যাত্রী 2 জন আহত হয়েছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, মঙ্গলবার রাজগোবিন্দপুর থেকে ভাগাবাজার যাওয়ার সময় একটি বাঁশের পুলের উপর দিয়ে অটোটা নাকি যাচ্ছিল। হঠাৎ করে অটোটা উপরে মানে যাওয়ার সময় হঠাৎ করে নাকি একটু ব্যাক করতে গিয়ে সেই নদীতে পড়ে যায়, পুল থেকে নদীতে পড়ে যায়। সেই অটোটা তো সম্পূর্ণ ভেঙে গেছে। ভিতরে ছিলেন 2 জন যাত্রী এবং একজন বিকলাঙ্গ বলে সেটা জানা গেছে। বিশেষভাবে সক্ষম একজন ব্যক্তি। পরে স্থানীয় মানুষেরা দেখে দৌড়ঝাঁপ করে নদীতে নেমে সেই 2 জনকে উদ্ধার করেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এই পুলের অবস্থা এরকম কারণ হচ্ছে ভাগাবাজার যে পুলটা, সেই পুলটা ভাঙার কারণে সেই বাঁশের পুলে একটু অতিরিক্ত চাপ পড়ছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কাছাড় পুলিশ বা আমাদের শিলচর পুলিশের একটা সাফল্য, কাছাড় পুলিশের বৃহত্তর সাফল্য। গতকালকে অভিযান চালিয়ে শিলচরের বাইপাস থেকে 88 গ্রাম হিরোইন সহ 2 জনকে গ্রেফতার করেছে, যার বাজার মূল্য 60 লক্ষ টাকা। তারপরে সুনাই অঞ্চল থেকে 9000টি ইয়াবা ট্যাবলেট সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। সেই 9000 ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে 3 কোটি টাকা। দর্শকবৃন্দ, বিরাট বড় সাফল্য। এই হচ্ছে আজকে স্পেশাল গুরুত্বপূর্ণ আপডেট। সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক, যাতে সবাই এই খবরগুলো সম্বন্ধে, বিশেষ খবরগুলো সম্বন্ধে জানতে পারে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।